এটা বলার দরকার নেই, আমি জানি। দ্বিতীয় কথা হলো কি, কারো নাম তুমি নেবে না। আর তৃতীয় কথা হলো কোনো থানার নামও নেবে না, কোনো উকিলের নামও নেবে না। বোঝা গেল? সেদিন কিন্তু ভুল হয়েছে, আজকে কিন্তু ভুল না হয়। আজকে কিন্তু সেদিন কিন্তু ফেসবুক চলছে, আজকে কিন্তু ইউটিউবটাও চলছে। তো সেই কারণে বললাম দুটোই লাইভ চলছে, এমন কোনো কাজ করো না নিজেরা বিপদে পড়বে। ঠিক আছে, আমি আগের থেকে তোমাদের বলে দিলাম। চলো বলো। আমাদের দেখাশোনা করে সামাজিকভাবে বিয়ে হয়েছে। আচ্ছা, কত সালে বিয়ে হয়েছে? 2007 সালে। 2007 সালে দেখাশোনা করে বিয়ে হয়েছে, সোশ্যাল ম্যারেজ। সোশ্যাল ম্যারেজ। আর বিয়ের পরে কেউ তো মন্দির থেকেও বিয়ে করে, কেউ বা সাত পাকেও বিয়ে করে। তুমি কি করেছো? সাত পাকে। 7 পাকে করেছি। প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে 10/5/2007-এ। আচ্ছা, তারপরে সামাজিকভাবে 19/7/2007-এ সামাজিক বিয়ে হয়েছে। বিয়ের পরে যাই হোক সংসার টংসার করছি, করতে করতে আচ্ছা সেই সময় আমার হাজবেন্ড বেকার ছিল। বেকার অবস্থায় আমার শ্বশুর মশাই আমাকে দেখতে যে পছন্দ করে ফেলেছিল। মানে যখন তোমার দেখাশোনা হয় তখন তোমার স্বামী কিছু করতেন না? করতেন না। বেকার ছেলের সাথে বিয়ে দিল কেন বাবা মা? তুমি দিদি? না, আমি বোন। তুমি বোন? আচ্ছা আচ্ছা, ওই বোনের কথাই বলেছিলাম সেই সময়। আমার মনে নেই, তুমি বলো। দিয়ে আমার শ্বশুর মশাই আমাকে দেখতে গেছিল। দেখে এক চান্সে ওনার পছন্দ হয়ে যাওয়াতে ওনারা খালি বলেছিলেন যে আমরা কিছু নেব না, আমাদেরকে মেয়ে দিতে হবে। এইভাবে জোরাজোরি করেই আর কি সব দেখাশোনা করে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে দেওয়ার পরে যাই হোক আমি সংসার করছি, কিন্তু আমার শাশুড়ি সবসময় ছিল মানে একটা বছর খালি আমার হাজবেন্ডকে আমার সঙ্গে আসা যাওয়া আমার বাপের বাড়ি করতে দিত, কিন্তু সব সময় দিত না। উনি বলতো যে আমার ছেলে গেলে আমিও যাব। আবার যদি ছেলেও কোনো সময় যদি একা আসতো তখন শাশুড়ি করতো যে আমার হাই প্রেশার বেড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। মানে উনি ফ্রি ভাবে কোনো সময় ছাড়তো না। এবার একটু থামাই, পুরো ডিটেলসটা তোমার থেকে কতটুকু শুনতে পাচ্ছি জানি না, পুরো বুঝিয়ে বলি। তোমার বিয়ে হয়েছে কত সালে বললে? 2007 সালে। 2007 সালে দেখাশোনা করে বিয়ে হয়েছে, বেকার ছেলেকে বিয়ে করো, এবং রেজিস্ট্রি ম্যারেজ হয়, সোশ্যাল ম্যারেজও হয়। তারপর যেটা তুমি বললে যে পয়েন্টটা, সেটা হলো কি, যে তোমার স্বামী তোমার শ্বশুর বাড়িতে, মানে তার শ্বশুর বাড়িতে, মানে তোমাদের বাপের বাড়িতে, মানে 1 বছর ঠিক মতো আসা যাওয়া করতে পারেননি। 7-8 মাস করেছে। 7-8 মাস করেছে, তারপর থেকে আর করেন না। যখনই তার আসতে চান তোমার বাড়িতে, তখনই সে বলে তোমার শাশুড়ি মা যে গেলে আমিও যাব, আর না হলে যদি কখনো সে তাকে না নেওয়া আসা হয়, সে তখন অসুস্থতার বাহানা দেখায়। হ্যাঁ, এবার বলছি আরেকটা কথা, মানে আমি কি বলতে পারবো ওর সাথে কিছু? তোমার পরে তুমি যেটা মিস্টেক করবে সেটা তুমি বলবে। ওকে, এইভাবে চলতে নোট করবে পয়েন্টগুলো। মানে একটা কারণ ছিল কি, আমরা দুই বোন, মানে ওর ছেলে আসলে পরে আমার মা বাবু হয়তো ছেলেটাকে নিয়ে নেবে, সেইটা মেন ওনার ভয় ছিল। আমার শাশুড়ির সেই ভয়টা ছিল যে আমাদের যেহেতু ছেলে নেই, আমার কোনো ভাই নেই, ও মানে তোমাদের যেহেতু ঘরে ছেলে নেই, তো তোমরা দুই বোন, তার জন্য শাশুড়ি মায়ের মানে আতঙ্ক ছিল যে যদি ছেলেটাকে নিয়ে নেয় ঘর জামাই রেখে দেয়। অনেক ছেলে মায়েরাই আতঙ্কিত থাকে। বলো এবার। যেহেতু আমার হাজবেন্ড বড় জামাই ছিল, সে খুব আদরের, মানে সবসময় আমার মা বাবা চাইতো যে মানে ভগবান এসছে এইভাবে একটা করতো আমার মা বাবা। তা আমার শাশুড়ির সেই জিনিসটা পছন্দ ছিল না, সবসময় একটা মানে আতঙ্কের মধ্যে ছিল। যাই হোক বিয়ের সময় বলেছিল আমরা কোনো কিছু দাবি করব না, না করলে হচ্ছে যখন বিয়ে থাওয়া হয়ে যায় আস্তে আস্তে আমার শাশুড়ি দাবি করতে লাগলো যে তুমি কি পেয়েছো, তুমি কত জিনিস পেয়েছো কি না পেয়েছো এগুলো আমাদের দেখাতে হবে। হ্যাঁ, তা বিয়ের সময় যা পেয়েছিল মা সবকিছুই আমার সঙ্গে দিয়ে দিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও মানে উনি সবসময় মানে প্রেশার দিত, আমার মাকে একা পেয়ে সবসময় প্রেশার দিত। এই করতে করতে যাই হোক তাও আমি সংসার করতে থাকি, করতে করতে হচ্ছে আমার বোনের সঙ্গে হচ্ছে আমার হাজবেন্ডের ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। হ্যাঁ, মানে যে তা সব জায়গায় আমি তখন ক্লাস 9-এ পড়ি, সেই সময় ওর বিয়েটা হয়। তা সবসময় মানে ওরা ফ্রেন্ডলি, এদিক ওদিক ঘোরা টোরা সবই করতো। তা ওর বন্ধু বান্ধবের বাড়িতেও আমার বোনকে নিয়ে যেত। তাই যেহেতু ও সম্পর্কে শালী হয়, সেইভাবে বোনের সঙ্গে সব বন্ধুদের মিলামেশা হলে সব বন্ধুর একটা বন্ধু মানে প্রপোজ করেছিল আমার হাজবেন্ড। ওটা ওর বন্ধুটা করেছিল না, পরে আমি জানতে পারি। মানে ওইখানটায় আমার জামাইবাবু খেলটা খেলেছিল, ওকে গিয়ে বলেছে যে আমার শালী তোকে খুব পছন্দ করে, আর আমাকে এসে বলেছে যে আমার একটা বন্ধু তোমার জন্য পাগল।
না দুজনা তোমার জন্য পাবো। কফি বা চা? আমি তো জানি না, তাহলে একটা কেক নিয়ে আসো, তাহলে একটা কেক নিয়ে আসো লিখে। আচ্ছা তুমি তাহলে কেকটা নিয়ে আসো, দোকানটা বন্ধ হয়ে যাবে। তুমি তাহলে কেকটা নিয়ে আসো, দোকানটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর মনিদির সাথে কথা বলে নাও। হ্যালো, হ্যাঁ শুনছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ ঠিক আছে রাখলাম। হ্যাঁ বলো। ওই টাইমে আমার জামাইবু, আমি পরে সেটা জানতে পারি, ছেলেটাকে গিয়ে বলেছিল যে আমার শালি তোকে পছন্দ করেছে ওর বন্ধুকে, আর আমাকে এসে বলেছিল যে আমার একটা বন্ধু আর আমার একটা ভাই তোমাকে পছন্দ করে, তুমি কাকে সিলেক্ট করবা। তা আমি তখন 9-এ পড়ি, আমার অতটা বুদ্ধিও নেই। আমি সেই সময় বলছি না জামাইবু, আমি এসবের ভিতরে ফাঁসতে পারবো না। বলে আরে না, তাই কি হয়েছে, তোমার কিছু করতে হবে না, আমি সব তোমাকে ডিসিশন দেবো, তুমি শুধু সিলেক্ট করো যে কার সাথে তুমি কথা বলবা। এবার সেই ওই ওর ওই ভাইটাকে দেখাই, সেটা ডাক্তার, আমার পছন্দ হয়েছিল না দেখে ওর বন্ধুটাকে পছন্দ হয়েছিল। দিয়ে আমি বলেছিলাম যে আমার ওকে পছন্দ না, একে পছন্দ। দিয়ে ওর সাথে আমার কথা বলাতো, ও নিজে খাতায় লিখে দিত আর ফোনে আমার কথা বলাতো। তখন ঠিক আছে জামাইবাবু যা লিখে দিত তুমি তাই কথা বলতে। এইভাবে এইভাবে বলতাম। মানে ডাক্তারের সম্বন্ধটা পছন্দ হলো না, তাহলে কার সাথে সম্বন্ধ? ওর একটা বন্ধু, মানে কি করেন? ও তখন বেকার ছিল, এখন চাকরি পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দিয়ে মানে ও ও ওরকম লিখে দিত, আমি বলতাম। ও আমাকে, আমি বললাম তাহলে বাড়িতে তো আমাকে বলতে হবে। তা ও বলেছিল ঠিক আছে বলবা, বলো, তুমি নিজে দায়িত্ব নিয়ে বলবা, তুমি কিন্তু আমার নামটা নেবে না। ও আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি বলছি ঠিক আছে। এইবার আমি যখন মাকে বলি মা এরকম জিজুর বন্ধু, ওরকম ও আমাকে পছন্দ করে, আমি ওকে ভালোবাসি, দিয়ে তা তখন আমার মা রেগে গিয়ে বললো যে তুই এরকম করলি, ওর অসুবিধা হবে এরকম। আমি বললাম, তখন বলছে ও কি জানে, মানে আমার জিজুর নাম করেছিল যে ও কি জানে। আমি তখন মানে বয়সটাও আমার অল্প, আমিও বলেছি যে হ্যাঁ মা, জিজু জানে। ওইটা আমার ভুল ছিল, ও সেই থেকে আমার সাথে শত্রুতা নিভানো শুরু করে দেয়। আমি কেন ওই মাংসের চপ আমি কেন ওর নামটা নিয়েছি, মানে ওখান থেকে ওর সম্মান নিয়ে খেলেছি। আমি এত বোঝাচ্ছি দিদি, তোমাকে কেউ খারাপ ভাবিনি, সবার কথা, আমাদের বড় জামার যদি পছন্দ হয় আমাদেরও পছন্দ, কোনো প্রবলেম নেই, এইটাই কথা। কিন্তু ও বলছে তুমি আমার নিয়ে খেললে, এবার কিন্তু এর পরিণাম খুবই খারাপ হবে। তখন আমাদের ছোট ফোন ছিল, সেই ছোট ফোনে আমাদের মেসেজ পাঠিয়েছিল, কিন্তু সেই ফোন তো এখন নেই, আমি সেই প্রমাণ আপনাকে দেখাতে পারবো না। তারপরে সেই ওইভাবে চলে। এবার মা দিদিকে জানালে দিদি তখন জিনিসটা খুব খারাপ লাগে যে আমার বোনের সাথে তুমি এই করলে আর তুমি আমাকে বললে না। তাই দিদির আর ওর ভিতরে ছোট ছোট ভাবে অশান্তি হতো। আর ওই জামাইবু আমাকে প্রেশার দিত, মানে এই নিয়ে উল্টো পাল্টা বলতো আমাকে, আমার সাথে ঠিক করে কথা বলতো না, সেই নিয়ে দিদির সাথে মাঝে অশান্তি হয়। আগের দিন যে দাদাটা এসেছিলেন, ওই দাদা সেদিন বউ ভাত ছিল, ওর বন্ধু সেখানে এসেছিল সেই বউ ভাতের দিন। এবার আমাদের ভিতরে ওই নিয়ে একটু ঝামেলা চলছে, জিজু আমার ওর বন্ধুর ঝামেলা চলছে। এবার সেইটা দিদি, মানে আমার এইটাই কষ্ট যে আমি এত ভালোবাসি কিন্তু আমাকে কেন লুকাচ্ছে জিনিসটা, এইটাই মানে আমার মনে পড়ছে। মানে তোমার যেটা ব্যাপার সেটা হলো কি, তোমার নিজের বোনের সম্বন্ধ দেখছে তোমার হাজবেন্ড, কিন্তু তোমাকে লুকাচ্ছে। কেন লুকাচ্ছে এখানে আমার এটা বোঝানো যায় না। ওকে আজ পর্যন্ত আমরা বোঝাতে পারলাম না যে ওকে যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট সম্মান করি, তোমরা মানে একটু সংসার করো ঠিকঠাক ভাবে, সেইটাই বোঝাতে পারলাম না। দিয়ে তারপরে যাই হোক, ওই ওরকম এই করলে তখন সেই রাত্রে না ও বিষ খেয়ে নিয়েছিল। হ্যাঁ, আমি বিষ খেয়ে ফেলেছি। এবার আমরা সেটা বুঝতে পারিনি। এবার ও অসুস্থ হয়ে যাওয়াতে সাথে সাথে সবাই মিলে ওকে হসপিটালে নিয়ে যায়। নিয়ে নিয়েছে, ওরা কেউ জানতো না। এবার সেটা খেয়ে নিয়েছিলাম। ওর মুখ দিয়ে যখন গেজে ওঠে, মানে হসপিটালে নিয়ে গেলে তখন। এটা কত সালের কথা বলছো? ওটা খুব সম্ভবত 8 কি ওরকমই হবে। 1 বছরের মাথাতেই সব হচ্ছে। 1 বছরের মাথায় সবকিছু। দিয়ে তারপরে ওর ওরকম নিয়ে গেলে যখন বলেছে যে বিষ খেয়েছে, আমরা সবাই মানে কেউই ভাবতে পারিনি যে এই ঘটনা হয়েছে। তারপরে ওকে সঙ্গে সঙ্গে এনআরএসে ট্রান্সফার করে, মানে ওর খুবই মারাত্মক অবস্থা ছিল সেখানে। এবার পুলিশ কেসও তো হবে, যেহেতু বিষ খেয়েছে শ্বশুরবাড়ি থেকে, পুলিশ কেস হলে পরে তখন মানে আমার বাবু কি করেছিল, যেহেতু নতুন নতুন দিয়েছে, সংসারটা নষ্ট হয়ে যাবে, তখন আমার উপরে দোষ দিয়েছিল। 2 বোনে ঝগড়া করে দিদি বিষ খেয়েছে। এবার আমরা সেটা মাথায় পেতে নিয়েছিলাম যে ওর সংসারটা বসুক,
এবার যাই হোক ওকে সুস্থ করে নিয়ে আসে বাড়িতে, কিন্তু সেই থেকে না ওর শাশুড়ি তো আরো বেশি সুযোগটা পেয়ে গেল যে এই তো আমার ছেলের মাথায় মানে আরো বেশি করে এই ওদের ব্যাপারে ঢালতে পারবো, আমাদের আসা যাওয়া ধীরে ধীরে বন্ধ করে দেয়। মানে আমার বাপের বাড়ির লোকজনও শ্বশুর বাড়িতে যেতে দিত না, আবার আমার হাজবেন্ডকেও টোটালি বন্ধ করে দিল, আর আমাকেও প্রতিজ্ঞা যেতে দিয়েছিল যে তুই যদি ওই বাড়িতে যাস আমার মরা মুখ দেখবি, এইরকম প্রতিজ্ঞা নিয়েছিল। এবার আমরা সবসময় চেয়েছি দিদি যে ও একটু ও ঠিকঠাক ভাবে সংসার করুক। এবার ও কোনোদিনই শান্তি পায়নি, ঠিকঠাক ভাবে আসতে পারেনি, আমাদের বাড়িতে কেউ মারা গেলেও আসতে পারেনি, আমাদের বাড়ি অনুষ্ঠান বিয়ে খাওয়াতেও আসতে পারেনি। মানে ও পুরো ও কিন্তু আমাদের সংসারে খুবই আদুরে, কিন্তু ও সেইভাবে কোনোদিনই আমাদের সংসারে আসতে পারে না। এবার সেইভাবেই তো তুই বল সেইভাবে ওই চলে।